الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأشياعه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وهو قربة إلى ربكم ومكفرة للسيئات ومنهاة للإثم رواه الترمذي وابن خزيمة وعن أوس بن أوس الثقفي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها رواه أبو داود وعن أبي صالح رحمه الله تعالى مرفوعا مرسلا أن النبي صلى الله عليه وسلم قال 4 ركعات قبل الظهر يعدلن بصلاة السحر رواه ابن أبي شيبة في مصنفه وحسنه الألباني في السلسلة الأحاديث الصحيحة যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শীতের প্রারম্ভে তার একটি পবিত্রতম দিনে পবিত্রতম গৃহে আমাদেরকে পবিত্র মন নিয়ে পবিত্র দেহ নিয়ে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সেজদা শুকর জ্ঞাপন করি সকলে অন্তঃস্থল থেকে ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও তাসলিমাবাদ বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যে মহান রাসূলের আদর্শে নিজেদের জীবনকে সাজানোর জন্য যেই মহান রাসূলের আনিত শরিয়াত অনুযায়ী নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন পরিচালনার জন্য দিন শিক্ষার জন্য আমরা এই খুতবাতে সমবেত হয়েছি সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে ভক্তি সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ আজকের খুতবার শুরুতে আমি মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে খুতবার বিষয় হবে আমালুন সওয়াবুহা কাকিয়ামিল লাইল যেসব আমলের সওয়াব তাহাজ্জুদের সওয়াবের সমান অর্থাৎ যেসব আমলের নেকি তাহাজ্জুদের নেকির মতো মর্যাদাবান তাহাজ্জুদ সালাত আদায় করা
এটা একটি নফল সালাত মুসলিম উম্মার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদায় করতেন। পরবর্তীতে যখন মেরাজের রজনীতে সালাত ফরজ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা নফল করে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন সূরা বানী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ, হে রাসূল আপনি রাতের একটি অংশে তাহাজ্জুদ সালাত আদায় করুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নফল। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ রাসূল যে তাহাজ্জুদ সালাত আদায় করবেন এর বিনিময়ে কিয়ামতের দিন তাকে পুরস্কৃত করা হবে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান, যেই স্থানে আল্লাহ রাসূল সিজদায় লুটিয়ে পড়বেন তার উম্মতের ক্ষমার জন্য। আল্লাহ তাআলা বলবেন তুমি মাথা উঠাও হে মুহাম্মদ, আমার কাছে চাও, অথবা আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। এই সম্মানজনক স্থান আল্লাহ রাসূলকে উপহার হিসেবে দেওয়া হবে তাহাজ্জুদের বদৌলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসে, আফজালুস সালাতি বাদাল ফারিয়তি সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত হচ্ছে রাত্রির সালাত, তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত এটাকে কিয়ামুল লাইলও বলা হয়, এটাকে সালাতুল লাইল, রাতের সালাত, যে কোনো নামে এটা অভিহিত হয়, হাদিসে এটা অভিহিত হয়েছে। এটা ছিল আমাদের পূর্ববর্তীদের সৎকর্মশীল যারা বান্দা তাদের নেক আমল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত যে তোমরা তাহাজ্জুদ সালাত আদায় করবে। কিয়ামুল লাইল তোমাদের প্রত্যেকেরই আদায় করা উচিত। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা এই তাহাজ্জুদ সালাত আদায় করার অভ্যাসটা তোমাদের পূর্ববর্তী যারা নেককার বান্দা ছিল তাদের এটা অভ্যাস ছিল। তারা রাত্রের বেলাতে তারা ইবাদত করত। এটা করলে কি হয়, ওয়াহিয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই সালাত তোমাদেরকে তোমাদের প্রতিপালকের নিকটবর্তী করে দেয়। ওয়া মুকাফফারাতুন লিস-সাইয়্যাত, এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেয়। ওয়া মানহাতুন লিল ইসমি, এবং তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দেয় এবং পাপ থেকে তোমাদেরকে দূরে রাখে। সুবহানাল্লাহ, যারা এই সালাত আদায় করবে তারা আল্লাহর নিকটবর্তী হতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং তাদেরকে এমন একটা পাওয়ার দিবেন তাদের বুকের মধ্যে, তারা পাপকে ঘৃণা করতে শিখবে, পাপ থেকে বিরত থাকার প্রেরণা পাবে, প্রণোদনা পাবে তারা তাদের অন্তরের মধ্যে। এই জন্য বিখ্যাত তাবিঈ, তিনি যখন শেষ রাত্রে কারো সাথে যদি দেখা করতে যেতেন, যদি বলা হতো উনি ঘুমিয়ে আসেন, তিনি বলতেন এটা হতে পারে না, মুসলিম ব্যক্তি কখনো শেষ রাত্রিতে ঘুমাতে পারে না। ওই তাবিঈ যদি আমাদের জামানায় আসতো তাহলে তিনি কি বলতেন, শেষ রাত্রিতে কোনো মুসলিম ব্যক্তি ঘুমাতে পারে না। এই তাহাজ্জুদের সালাতের এত ফজিলত, এটা আমাদের উপরে নফল, কিন্তু আমরা অনেক অলস জাতি বা আমরা দুর্বল ইমানের মানুষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন সব কিছু সুসংবাদ দান করেছেন হাদিসের মাধ্যমে, যে কাজগুলো করলে তাহাজ্জুদ সালাত যদি কেউ রাত্রে আদায় করতে নাও পারে তবুও তার আমল নামাতে তাহাজ্জুদের নেকির পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি, কেউ যদি রাতে তাহাজ্জুদ সালাত আদায় নাও করে তার আমল নামাতে ওই তাহাজ্জুদের নেকিটা লিখে দেওয়া হবে কিছু আমল করলে। আজকের খুতবাতে আমরা সেই আমলগুলোর সাথে পরিচয় লাভ করব ইনশাআল্লাহ। যে আমলগুলো করলে তাহাজ্জুদের পরিমাণ নেকি পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, প্রথম হচ্ছে আদাউ সালাতিল ইশা ওয়াল ফাজরি ফি জামাআতিন, জামাতের সাথে এশা এবং ফজরের সালাত আদায় করা। ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকানা কাকিয়ামি নিসফিল লাইলাতিন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করবে সে যেন অর্ধরাত্রি ধরে কিয়ামুল লাইল করলো। সুবহানাল্লাহ বিহামদিহি।
ওয়ামান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন, আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাতই জামাতের সাথে আদায় করলো, কানা কা কিয়ামি লাইলাতিন, সে যেন ওই রাত্রি পুরো রাত্রি ধরে সে তাহাজ্জুদের সালাত আদায় করলো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে শর্ত দেওয়া হয়েছে যেন সেই সালাতটা জামাতের সাথে আদায় করা হয়। যদি আপনি বাসায় পড়েন তাহলে কিন্তু এই সওয়াবটা পাওয়া যাবে না। এই সওয়াব অর্জন করতে হলে আপনাকে মসজিদেই আসতে হবে। কিন্তু হতভাগা আমরা এই তাহাজ্জুদ সালাতকে তো অবহেলা করছি, করতে করতে আমরা ফজরকেও অবহেলা করছি, যেটা আমাদের উপরে ফরজ আমরা 8টা 9টার দিকে পড়ছি। ভালো করে জেনে রাখুন, যদি ফজরের সালাত 8টা 9টা 10টার দিকে পড়ার আমাদের অভ্যাস থাকে প্রতিনিয়ত, তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে মুনাফিকের একটা স্পষ্ট নিদর্শন আছে। যদি এই অভ্যাসটা আমাদের মধ্যে থাকে, আমরা অনেকেই আছি ভালো 5 ওয়াক্ত সালাত, এমনি 4 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু ফজরের সময় গিয়ে আমরা মসজিদে হাজিরা দিতে পারি না। বুঝে নিতে হবে আমাদের মধ্যে মুনাফিকের একটা স্পষ্ট নিদর্শন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে উৎসাহিত করার জন্য কত অনুপ্রাণিত করেছেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদের 558 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাজরুহু কাজরিল হাজ্জিল মুহরিমি, যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র অবস্থায় আসে, বাড়ি থেকেই ওযু করে, বাড়ির ট্যাপে ওযু করে মসজিদে আসে পবিত্র অবস্থায়, মসজিদে এসে ওযু করে না, বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদে এসে সালাত আদায় করে, তার প্রতিদান হচ্ছে কাজরিল হাজ্জিল মুহরিমি, যেন সে একজন ইহরামধারী হাজী সাহেব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ কেউ যদি 5 ওয়াক্ত সালাত, দিনে 5 ওয়াক্ত সালাত যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে এসে আদায় করে, সে যেন প্রতিদিন 5 বার করে একটা বড় হজ করে। সুবহানাল্লাহি বিহামদিহি। ওমান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউনসিবহু ইল্লা ইয়াহু, আর যে ব্যক্তি চাস্তের সালাত আদায়ের জন্য মসজিদে আসে একমাত্র এই উদ্দেশ্যেই, ফাআজরুহু কাজরিল মুতামির, তার নেকি হচ্ছে একজন উমরাকারীর মতো। সুবহানাল্লাহি বিহামদিহি। অর্থাৎ 9টা 10টা 11টা এই সময় কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে এসে সালাত আদায় করে, তাহলে সে একটা উমরা করার মতো নেকি পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য 5 ওয়াক্ত সালাত আমরা যেন মসজিদে আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম আমরা বললাম যে এশা এবং ফজরের সালাত জামাতের সাথে যে আদায় করবে, সারা রাত্রি সে সালাত আদায় করার নেকি পাবে। 2 নম্বর হচ্ছে আদাউ 4 রাকাআতিন ক্বাবলা যুহরি, জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করা। জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত নিয়মিত যে আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেও তাহাজ্জুদের নেকিটা পেয়ে যাবে। আবু সালেহ রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তিনি মারফু এবং মুরসাল সূত্রে বর্ণনা করেছেন, 4 রাকাআতিন ক্বাবলা যুহরি ইয়াদিলনা বিসালাতিস সাহরি, জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত সালাত রাতের তাহাজ্জুদের মর্যাদার মতো। সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিসটি ইবনে আবি শাইবা তার মুসান্নাফে বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 5940 নম্বর হাদিস। হাদিসটি ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে হাসান বলেছেন সিলসিলা আল আহাদিস আস-সহিহাতে 1431 নম্বর হাদিস। যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, ওই ব্যক্তির আমলনামাতে তাহাজ্জুদের নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা কেন? এটাই এমন একটা সময় যে সময় আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। যেমন আব্দুল্লাহ ইবনে আস-সাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে তিরমিজির একটি হাদিস বর্ণিত হয়েছে 478 নম্বর হাদিসে, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি 4 রাকাআতিন বা'দা আন তাজুলা আশ-শামসু ক্বাবলা আয-যুহরি, আল্লাহ রাসূল প্রতিদিন যখন সূর্য ঢলে পড়তো তখন জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করতেন। যখন আমরা তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কেন এই সুন্নাত সালাতটা আদায় করেন? তখন তিনি বললেন, ইন্নাহা লাসাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এটা এমন একটা সময় যে সময়ে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ, আর আমি পছন্দ করি এই খোলা দরজা দিয়ে আমার নেক আমল যেন আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে, প্রত্যেক নেক আমল, নেক কথা আকাশের ওই দরজা দিয়ে আল্লাহর কাছে চলে যায়।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল যদি এই সালাতটা জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত যদি আদায় করতে না পারতেন ব্যস্ততার কারণে, তাহলে পরে সেটা পড়ে নিতেন। সুনানে তিরমিজির 426 নম্বর হাদিসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাম ইউসাল্লি আরবাআন ক্বাবলা যুহরি ইউসাল্লি বা'দা যুহরি বা'দাহা। আল্লাহ রাসূল যদি জোহরের পূর্বে 4 রাকাত আদায় করতে যদি না পারতেন, অপারগ হয়ে যেতেন, তাহলে সেটা পরে আদায় করে নিতেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর আরো ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে সুনানে তিরমিজির 428 নম্বর হাদিসে উম্মে হাবিবা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মেয়ে উম্মে হাবিবা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী ছিলেন, তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, মান হাফাযা আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া আরবা'িন বা'দাহা হারামাহুল্লাহু আলান নার। যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের ফরজ সালাতের পরে 4 রাকাত আদায়ের ব্যাপারে যত্নশীল হতে পারবে, তার উপরে জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা জানলাম জোহরের পূর্বে যদি কেউ 4 রাকাত সুন্নাত সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তিও তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারবে। এবার আসুন 3 নাম্বার উপায় হচ্ছে আদাউ সালাতিত তারাউইহ মাআল ইমামি কুল্লিহি। ইমাম সাহেবের সাথে তারাবির সালাত পুরাটাই আদায় করা। ইমাম সাহেবের সাথে পুরা সালাত একদম বিতর সালাত পর্যন্ত ইমামের সাথে যে আদায় করতে পারবে, ওই ব্যক্তিও তাহাজ্জুদ সারা রাত ধরে কিয়ামুল লাইলের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু দাউদের 2375 নম্বর হাদিসে আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত প্রলম্বিত একটা হাদিস, তার হাদিসের অংশ বলছি, যে হাদিসে তিনি রমজানের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে বলার পরে শেষে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, ইন্নার রাজুলা ইযা সাল্লা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা। কোন ব্যক্তি যদি তারাবির সালাত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইমাম সাহেবের সাথে আদায় করে, হুসিবা লাহু কিয়ামু লাইলাতিন, ওই পুরা রাত্রি তাহাজ্জুদ সালাত আদায়ের নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহিল আযীম। রমজান মাসে আমরা অনেক সময় ইমাম সাহেবের সাথে 8 রাকাত সালাত আদায় করে বাড়িতে গিয়ে ভিতর সালাত আদায় করি। এটা উচিত নয়, এটা উচিত নয় এ কথা বলবো না, এটা জায়েজ নয় এ কথা বলছি না। এর চেয়ে বেশি ফজিলত হচ্ছে ইমাম সাহেবের সাথেই ওই ভিতর সালাতটা আদায় করে বাড়িতে ফেরা। কারণ যদি আমরা ইমাম সাহেবের সাথে শুধু তারাবিটা আদায় করে বাড়িতে গিয়ে ভিতর সালাত আদায় করি, তাহলে সারা রাত ধরে কিয়ামুল লাইলের সওয়াবটা আমরা পাবো না। আর যদি ইমাম সাহেবের সাথে পড়ে যদি বাড়িতে যাই, তাহলে পুরা রাত ধরে সালাত আদায় করে আমরা নেকি পেয়ে যাব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর উপায় হচ্ছে কিরাআতু মিআতি আয়াতিন ফি লাইলাতিন। রাতের বেলাতে 100 আয়াত তেলাওয়াত করা। রাতের বেলাতে 100 আয়াত তেলাওয়াত করা। আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে দারিমির 3495 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ মিআতু আয়াতিন ফি লাইলাতিন। যে ব্যক্তি রাতের বেলাতে 100 আয়াত তেলাওয়াত করবে, যে ব্যক্তি রাতের বেলাতে 100 আয়াত তেলাওয়াত করবে, কানা আজরুহু কুতিবা লাহু কুনুতু লাইলাতিন। তার নেকি এত লেখা হবে যেন সে সারা রাত ধরেই সে ইবাদত করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাত্র 100 আয়াত। যদি সূরা সাফফাত নামে একটা আয়াত আছে 23 পারা, একটা সূরা আছে 23 পারাতে, প্রথম 4 পৃষ্ঠা যদি আপনি পড়েন 100 আয়াত হয়ে যাবে। এই 100 আয়াত তিলাওয়াত করা খুব কঠিন কাজ নয়, অন্তত 10 মিনিট 15 মিনিটের বেশি লাগার কথা নয়। যারা ভালো তেলাওয়াত করতে পারে 7-8 মিনিটের মধ্যে পড়তে পারে, 10 মিনিট অন্তত 10 মিনিট লাগবে। এই 10 মিনিট যদি আমরা একটু সময় করে, ঘুমের আগে সবাই আমরা ফেসবুকে নোটিফিকেশন চেক করি, চেক করতে করতে কখনো আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়। 10টা মিনিট সময় দিয়ে যদি আমরা 100টা আয়াত তেলাওয়াত করতে পারি, তাহলে আমাদের আমলনামাতে সারা রাত ইবাদতের সওয়াব লেখা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে যারা নিয়মিত করবে, নিয়মিত করার পরে যদি সে কোনোভাবে ভুলে যায় বা করতে না পারে, অনেক সময় এত ব্যস্ত থাকে, বা কোথাও গিয়েছিলাম বা ডাক্তারের কাছে গিয়েছিলাম, আসতে আসতে আর পড়তে পারিনি, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি,
তার জন্য আল্লাহ রাসূল সুযোগ দিয়েছেন। সুযোগটা কি? ফজরের পরে জোহরের সালাতের আগে সে আদায় করে নেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুনানে আবু দাউদের 581 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, মান নামা আন হিজবিহি আও মিন শাইইন মিনহু, যে ব্যক্তি কোরআনের কোনো অংশ, নির্ধারিত অংশ না পড়ে ঘুমিয়ে যাবে, ফাকরাআহু মা বাইনা সালাতিল ফাজরি ওয়াল যুহরি, অতঃপর সেটা তেলাওয়াত করবে ফজর থেকে নিয়ে জোহর এই সময়ের, ফজর থেকে নিয়ে জোহর এই সময়ের কোনো একটি সময়ে, এর মধ্যবর্তী সময়ে যদি সে তেলাওয়াত করে নেয় ওই 100 আয়াত, আল্লাহ রাসূল বলছেন ফাকান্নামা করাহু মিনাল লাইল, যেন সে ওটা রাত্রেই তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। তিনি যখন তাহাজ্জুদ পড়তে যদি ঘুমিয়ে যেতেন বা যদি কোনোদিন তাহাজ্জুদ পড়তে না পেতেন, যদি ভঙ্গ হয়ে যেত, তাহলে তিনি সেটা ফজরের পরে আদায় করে নিতেন। যারা নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করেন তাদের জন্য আল্লাহ তাআলা এই রুখসাত দিয়েছেন, যদি তাহাজ্জুদ ছুটে যায় ফজরের পরে সেটা আদায় করে নেওয়া যাবে, তাহাজ্জুদের আদায় কাজা আদায় করে নেওয়া যায়। আবার আমরা অনেক সময় 11টা 12টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি। এটা যদি আমরা ছোট্ট একটা আমল করতে পারি, 5 মিনিটের যদি আমরা একটা আমল করতে পারি, তাহলে আমাদের কি পরিমাণ নেকি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা বিআশরি আয়াতিন ফি লাইলা, যে ব্যক্তি রাতের বেলাতে 10টি আয়াত তেলাওয়াত করে সালাত আদায় করবে, রাতের বেলাতে 10টি আয়াত তেলাওয়াত করে সালাত আদায় করবে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তাকে গাফেলদের কাতারভুক্ত করা হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়ামান কামা মিআতু আয়াতিন, আর যে ব্যক্তি 100 আয়াত তেলাওয়াত করে কিয়াম করবে, সালাত আদায় করবে, কুতিবা লাহু মিনাল কানিতিন, তাকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের, অনুগত বান্দাদের কাতারভুক্ত করা হবে, তাদের খাতায় তাদেরকে নাম লিখে নেওয়া হবে। ওয়ামান করা আলফু আয়াতিন, আর ওয়ামান কামা আলফু আয়াতিন, আর যে ব্যক্তি 100 আয়াত তেলাওয়াতের মাধ্যমে, বি আলফি আয়াতিন, 1000 আয়াতের মাধ্যমে যে ব্যক্তি কিয়াম করবে, কুতিবা লাহু ফিল মুকান্তারিন, তাকে অধিক নৈকট্যশীল বান্দাদের কাতারভুক্ত করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 15টি আয়াত। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। প্রথম রাকাতে সূরা ইখলাস, সূরা ফালাক পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা নাসটা পড়লেন, 2 রাকাত সালাত আদায় করে ঘুমিয়ে পড়েন, আপনাকে গাফেলদের অন্তর্ভুক্ত করা হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরও কি বেনিফিট পাচ্ছি? ঘুমের আগে যদি আমরা 3 বার সূরা ইখলাসটা যদি পড়তে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি বর্ণিত হয়েছে মুজামুল কাবিরের মধ্যে 186 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ এই সূরা ইখলাসটা তা'দিলু সুলুসুল কোরআন, অর্থাৎ কোরআনের 1/3 কেউ যদি 3 বার সূরা ইখলাসটা তেলাওয়াত করে, তাহলে সে পুরো কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। আমরা যে কোনো সময় এটা আদায় করতে পারি। স্ত্রীকে চা বানাতে দিয়েছি, এই সময় আমরা করে নিতে পারি। ডাক্তারের সিরিয়াল পড়েছে, ওই সময় আমরা এটা পড়ে নিতে পারি। টিকিট কাটার জন্য লাইন ধরতে হয়েছে বা ব্যাংকে গিয়ে সিরিয়াল ধরতে হয়েছে, ওই সময় আমরা এটা করতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা যেন এই সুযোগগুলো হাতছাড়া না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন, যে ব্যক্তি এই সূরা ইখলাসটা 10 বার তেলাওয়াত করবে, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন, যে ব্যক্তি 10 বার এটা পাঠ করবে, বুনিয়া লাহু বিহা কসরান ফিল জান্নাহ, কসরুন ফিল জান্নাহ, এই 10 বার তেলাওয়াতের বিনিময়ে জান্নাতে তার জন্য একটি রাজপ্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ামান ক্বারা 20 মাররাতান, যে ব্যক্তি 20 বার তেলাওয়াত করবে, তার জন্য 2টা প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে। ওয়ামান ক্বারা সালাসাতা মাররাতান 30 মাররাতান, আর যে ব্যক্তি 30 বার তেলাওয়াত করবে, বুনিয়া লাহু সালাসাতু কুসুরিন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য 3টি রাজপ্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, ইজা লানুকাসসিরান্না মিন কুসুরানা, তাহলে তো জান্নাতে আমাদের অনেক প্রাসাদ হয়ে যাবে। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাল্লাহু আওসাউ মিন যালিকা, আল্লাহর দয়া এর চেয়ে আরো অনেক বেশি, অর্থাৎ আল্লাহ তাআলা এর চেয়ে আরো বেশি দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।
সুতরাং রাত্রের বেলাতে আমরা যেন কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আরেকটি আমল হচ্ছে, ৫ম নাম্বার আমল হচ্ছে কিরাআতু বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা। সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন, এখান থেকে একদম শেষ পর্যন্ত ফানসুরনা আল কওমিল কাফিরিন শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারীর 5009 নম্বর হাদিসে, মান করা আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে রাত্রি বেলাতে, ফি লাইলাতিন রাতের বেলাতে তেলাওয়াত করবে, কাফাতাহু তার জন্য এই আয়াত যথেষ্ট হয়ে যাবে। কি যথেষ্ট হয়ে যাবে? যথেষ্ট কি হয়ে যাবে? এই হাদিসের ব্যাখ্যাতে ফাতহুল বারিতে আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিখ্যাত সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি কওল বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মান করাআ খিতামাতু সূরাতিল বাকারা আজজাআত আনহু কিয়ামু লাইলাতিন, যে ব্যক্তি ঘুমের আগে রাতের বেলাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে তার জন্য কিয়ামুল লাইলের নেকি অর্জনের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কাফাতাহু ইয়ানি কাফাতাহু মিন কিয়ামিল লাইল, কাফাতাহু যথেষ্ট হবে এর অর্থ হচ্ছে কিয়ামুল লাইলের জন্য যথেষ্ট হবে। ওয়াইনি শাইতানি অথবা শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়া মিনাল আফাতি এবং যে কোনো অনিষ্ট থেকে, ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং সূরা বাকারার শেষ 2 আয়াত আমরা যেন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যেই 2 আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমরা রাতের বেলাতে তাহাজ্জুদের সালাতের পরিমাণ নেকি পেয়ে যাব। কত সংক্ষেপে, কত সহজভাবে আমরা নেকি পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের এই সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগটা যেন হাতছাড়া না করি। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর উপায় হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যে ব্যক্তি সদাচরণ, মানুষের সাথে, তার আত্মীয় স্বজনদের সাথে, তার পিতামাতার সাথে যে ব্যক্তি সদাচরণ করে, মুআমালাতের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে যে ব্যক্তি নম্র হয়, সে তার এই নম্র আচরণের বিনিময়ে কিয়ামুল লাইলের নেকি পেয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের সুনানে তিরমিজির 4793 নম্বরে 98 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কায়িমিল লাইল ওয়া সায়িমিন নাহার, যে ব্যক্তি উত্তম চরিত্র অর্জন করবে, নিশ্চয় উত্তম চরিত্রবান ব্যক্তি, সৎ চরিত্রবান ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে রাতের বেলা তাহাজ্জুদ আদায়কারী, দিনের বেলা সিয়াম পালনকারীর মর্যাদা সে পেয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের ব্যাখ্যাতে আবু দাউদের প্রখ্যাত ভাষ্যকার শামসুদ্দিন আজিমাবাদী রাহিমাহুল্লাহ আউনুল মাবুদে তিনি বলছেন, এর কারণ হচ্ছে মানুষ যখন কিয়ামুল লাইল করে তাকে অবশ্যই তার নফসের সাথে জিহাদ করতে হয়, যে তার অলসতার চাদর ছুঁড়ে ফেলে অজু করে সালাত আদায় করতে হয়, তার নফসের সাথে জিহাদ করতে হয়। আবার কেউ যদি মানুষের সাথে সদাচরণ করতে চায় সেক্ষেত্রেও তাকে নফসের সাথে জিহাদ করতে হয়। এমন একটা কথা বলেছে, মনে হচ্ছে খুবই রেগে যায়, মনে হচ্ছে তাকে আরও কথা শুনিয়ে দেই, মনে হচ্ছে তাকে আরও গালি দেই, কিন্তু যখন সে তার এই খায়েশটাকে চেপে রাখে, তার রাগটাকে চেপে রাখে, তখন সেই নেকিটা পেয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন ব্যক্তি আমার সাথে অসদাচরণ করে, আমারও মনে হয় আমিও তাকে কষ্ট দিই, কিন্তু আমি করলাম না, আমি তার সাথে সদাচরণ করলাম, তখনই এই ব্যক্তি তার এই সদাচরণের মাধ্যমে কিয়ামুল লাইল এবং সায়িমুন নাহার, রাতের বেলা শুধু কিয়ামুল লাইল নয়, রাতের বেলা সালাত আদায়কারী, দিনের বেলা সিয়াম পালনকারীর নেকি তার আমুলনামাতে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহিল আযীম। আমরা যদি আমাদের আচরণগুলো সুন্দর করি, আমাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা প্রাসাদ বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 4800 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমু বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু, জান্নাতের একদম সুউচ্চ চূড়ায় একটি প্রাসাদের জামিনদার হয়ে গেলাম আমি ওই ব্যক্তির জন্য যে তার চরিত্রকে সুন্দর করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে তিরমিজির 3003 নম্বর হাদিসে, মা ইউদাউ শাইউন ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুকি, মিজানের পাল্লায় যে আমলই রাখা হোক না কেন সবচেয়ে ভারী আমল হবে
একজন ব্যক্তির উত্তম চরিত্র। ফাইন্না সাহিবা হুসনুল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ। একজন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে রাতের বেলা তাহাজ্জুদ আদায়কারী এবং দিনের বেলা সিয়াম পালনকারীর মতো মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমাদের আচরণ যেন মানুষের সাথে সুন্দর হয়। দুঃখ লাগলেও বলতে হয়। আমরা আমাদের মা বাবার সাথে অত নরমভাবে কথা বলি না যত আমরা কথা বলি আমাদের শ্বশুর শাশুড়ির সাথে। আজকের সমাজের অনেককেই দেখা যায় শ্বশুর শাশুড়ির সাথে কত সুন্দর করে কথা বলি, আমার মা আমার বাবা অত সুন্দরভাবে আমার কাছ থেকে আচরণ পায় না। অথচ আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার হচ্ছে আমার মা, তারপরে হচ্ছে আমার মা, তারপরে হচ্ছে আমার মা, তিনবার করার পরে তারপরে আমার বাবা, তারপরে অন্যজন। মা বাবা পৃথিবীতে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের হকদার তার সন্তানের কাছ থেকে। যেই মা আমাদেরকে এত কষ্টে কোলে পিঠে মানুষ করেছে, নিজে খেয়ে না খেয়ে শীতের রাত্রিতে কত কষ্ট করে, সেই মাকে আমরা রেখে আসছি বৃদ্ধাশ্রমে। সেই পিতাকে যার মাথার ঘাম পায়ে ফেলে যিনি কষ্ট স্বীকার করে সন্তানকে তিলে তিলে বড় করেছেন, এই পিতা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে তখন এই পিতাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছি। ঠিক সেই সন্তানদের জন্য যে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সুতরাং আমাদের আচরণ যেন মানুষের সাথে সুন্দর হয়। রিক্সাওয়ালাকে এই বাসাবো থেকে এখানে এসেছি, রিক্সাওয়ালা যদি 50 টাকা ভাড়া চায়, কষে একটা থাপ্পড় দিলাম, এই অধিকার আমাকে কে দিল? এই অধিকার তো আমাকে দেওয়া হয়নি, ইসলামে আমাকে এই অধিকার দেওয়া হয়নি। শুধু মানুষ কেন, জীবের প্রতি দয়া করার কারণে একজন পতিতা মহিলা জান্নাতে গিয়েছে। আমরা সবাই হাদিস জানি, সহিহুল বুখারীর হাদিস। একজন পতিতা মহিলা একটা কুকুরকে দয়া করার জন্য সে তাকে ক্ষমা করা হয়েছে। আরেকজন মহিলা একটা বিড়ালকে কষ্ট দিয়েছিল, তার গলাতে একটা পাথর বেঁধে কূপে ফেলে দিয়েছিল। এই মহিলাকে এই শাস্তি শুধু এই পাপের কারণে তাকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে। সুতরাং যেখানে নিকৃষ্ট প্রাণীকে কষ্ট দেওয়ার মাধ্যমে যদি কেউ জাহান্নামী হয়, নিকৃষ্ট ব্যক্তি একটা প্রাণীকে কষ্ট দেওয়ার জন্য যদি কেউ জাহান্নামী হয়, আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদেরকে, এই মানুষকে যদি আমরা কষ্ট দেই তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাসস্থান আরও কত নিচে হতে পারে। সুতরাং মানুষের সাথে যেন আমরা কখনোই খারাপ আচরণ না করি, মানুষের সাথে যেন আমরা সুন্দর আচরণ করি। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি তোমরা দয়াশীল হও, আকাশবাসী তোমাদের প্রতি দয়াশীল হবেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে সমস্ত আমলের মাধ্যমে তাহাজ্জুদের নেকির সওয়াব পাওয়া যায়, তাহাজ্জুদের নেকির পরিমাণ মর্যাদা পাওয়া যায়। আরেকটি 7 নাম্বার আমল হচ্ছে আস-সা'য়ু ফি খিদমাতিল আরমিলাতি ওয়াল মিসকিন। মিসকিন এবং বিধবা মহিলাকে খেদমত করা, মিসকিন এবং বিধবা মহিলার সাহায্যের জন্য এগিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর হাদিস 5353 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সা'i ইলাল আলাল আরমিলাতি ওয়াল মিসকিন। মিসকিন এবং বিধবা মহিলাদের জন্য যারা আগে ভাগে সাহায্যের জন্য এগিয়ে যায় তার মর্যাদা হচ্ছে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যেন সে আল্লাহর পথের একজন সৈনিক মুজাহিদ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আও কায়িমিল লাইল ওয়া সায়িমিন নাহার, যেন সে রাতের বেলা তাহাজ্জুদ আদায়কারী, দিনের বেলা সে সিয়াম পালনকারী। সুবহানাল্লাহ বিহামদি। বিধবা মহিলা, আমার বাবা মারা গেছে, আমার মা তো এখন বিধবা, আমার মাকে আমাকে দেখতে হবে না, আমার খালু মারা গেছে, আত্মীয় স্বজনদের থেকে আগে শুরু করতে হবে। বাহিরে দান সদকা করার চেয়ে নিজেদের আত্মীয়দের মধ্যে দান সদকা করার মর্যাদা বেশি, কারণ নিজেদের আত্মীয়র মর্যাদাও, তাদের অধিকারও রক্ষা হয়ে গেল, দানটাও করা হয়ে গেল। সুতরাং আমাদের মধ্যে যারা বিধবা আছে, যারা মিসকিন আছে, তাদের সাহায্যে যেন আমরা এগিয়ে আসি, তাহলে আমাদের মর্যাদা হবে জিহাদকারী, আল্লাহর পথে সংগ্রামকারী একজন মুজাহিদের মতো। আমাদের মর্যাদা হবে, আমি তাহাজ্জুদ সালাত আদায় করি না, কিন্তু এই আমলগুলো করলে আমার মর্যাদা হবে একজন তাহাজ্জুদ সালাত আদায়কারীর মতো। আমি নফল সিয়াম পালনে অভ্যস্ত নই, কিন্তু আমার মর্যাদা হবে আল্লাহর নিকটে একজন দিনের বেলাতে নফল সিয়াম পালনকারীর মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চোখ রাখুন ইতিহাসের পাতায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, প্রত্যেক দিন ফজরের পরে কোথায় যেন যান। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন খেয়াল করেন, একদিন তার পিছনে গেছেন, গিয়ে দেখেন যে একটা নির্জন বাড়ি, একটা নির্জীব বাড়ি, সেখানে গিয়ে তিনি কি যেন করে আবার ভিতরে আবার চলে আসেন।
উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন ওই বাড়িতে। একদিন যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, তখন তিনি বলছেন, দেখলেন সেখানে একজন অন্ধ মহিলা, অন্ধ বিধবা মহিলা। তখন তাকে বলা হলো, আচ্ছা আপনার কাছে কে প্রতিদিন আসে? তখন তিনি বললেন, কে যেন প্রতিদিন আসে, আমার সব ঘর দোর সব পরিষ্কার করে দিয়ে, আমাকে খাওয়াই দিয়ে, রুটি বানিয়ে খাওয়াই দিয়ে আবার চলে যায়। আমি তাকে কত বলি তোমার পরিচয় কি, তিনি আমাকে পরিচয় বলেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কেঁদে কেঁদে বলছিলেন, হে আবু বকর, পরবর্তী খলিফাদের দায়িত্বটা আপনি কত কঠিন করে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন, লাউ মাতাত শাতুন আলা শাত্তিল ফুরাতি দাইআতান, ফুরাত নদীর উপকূলে যদি কোনো বকরির বাচ্চা হারানো অবস্থায় মারা যায়, লাখিফতু আন্নি সাইলা আনহা ইয়াউমাল কিয়ামা, আমি ভয় করি এর জন্য কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই স্বর্ণালী দিনগুলো আজ কোথায়? আজকের যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন তারাও মুসলিম, তখন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারাও মুসলিম ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইসলামী খেলাফত, সেই ইসলামী নেতৃত্ব আবার ফিরে নিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, বিধবা এবং মিসকিনদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমাদের মর্যাদা হবে জিহাদকারীর মতো, আমাদের মর্যাদা হবে তাহাজ্জুদ সালাত আদায়কারীর মতো, আমাদের মর্যাদা হবে নফল সিয়াম পালন করার মতো। এইবার আসুন 8 নাম্বার হচ্ছে আল মুহাফাজাতু আলা বা'দি আদাবিল জুমআতি, জুমার দিনের কতিপয় আদব রক্ষা করা। জুমার দিনের কতিপয় আদব রক্ষা করা এই সম্পর্কে সুনানে আবু দাউদের 345 নম্বর হাদিসে আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, ওয়াগতাসালা এবং গোসল করালো, সে নিজে গোসল করলো, তার স্ত্রীকে গোসল করালো, তার সন্তানদেরকে গোসল করালো। জুমার দিন গোসল করা সুন্নাত। সে গোসল করলো, তার অপর পরিবার পরিজনকে গোসল করালো। ওয়া বাক্কারা ওয়া বাতাকারা, নিজে আগে ভাগে মসজিদে আসলো এবং আগে ভাগে নিয়ে আসলো, নিজে আগে ভাগে মসজিদে আসলো এবং আগে ভাগে নিয়ে আসলো। ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, বাড়ি থেকে হেঁটে হেঁটে আসলো, আরোহণ করে আসলো না। ওয়া দানা মিনাল ইমামি, এবং ইমামের নিকটবর্তী হলো। ফাস্তামা ওয়া লাম ইয়ালগু, খুব মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করলো, কোনো অহেতুক কাজকর্ম করলো না। তার পরিমাণ, তার মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন, তার মর্যাদা, তার প্রতিদান হচ্ছে বাড়ি থেকে রওনা দেওয়ার সময় একটা পা ফেলেছে, 1 বছরের আমল তার আমলনামাতে যুক্ত হয়েছে। সুবহানাল্লাহিল আযীম। আরেক পা ফেলেছে, আরেক বছরের আমল তার আমলনামাতে যুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছরের আমল মানে একজন ব্যক্তি যিনি গোটা বছর 365 দিন প্রতিদিন তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, আবার প্রতিদিন সিয়াম পালন করেছেন, এই ব্যক্তির মর্যাদা, এই ব্যক্তির যে রকম মর্যাদা, যে ব্যক্তি জুমার সালাতে হেঁটে হেঁটে আসে, 1 পা ফেলার সাথে সাথেই ওই 1 বছরের আমল তার আমল নামাতে যুক্ত হয়ে যাবে। যেই 1 বছরের মধ্যে কোনোদিন তার তাহাজ্জুদ ছোটেনি, যেই 1 বছরের মধ্যে কোনোদিন সে সিয়ামও ছাড়েনি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা করে দেখুন যে আমার বাড়ি, আপনার বাড়ি যদি মসজিদ থেকে 50 কদমের হয়, 50 কদম লাগে আসতে, 50 কদম লাগে যেতে, তাহলে 1 জুমাতে আপনার আমল নামাতে 100 বছরের আমল, 100 বছরের আমলের নেকি আপনার আমল নামায় যুক্ত করে দেওয়া হবে। যেই 100 বছরের মধ্যে কোনো দিন আপনি তাহাজ্জুদ ছাড়েননি, যেই 100 বছরের মধ্যে কোনো দিন আপনি নফল সিয়ামও ছাড়েননি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা যেন একটু দূরে থেকে আসি, একটু দূরে গিয়ে রিকশা থেকে নেমে একটু হেঁটে হেঁটে আসি, আবার যখন বাড়িতে যাব ওই একটা কৌশল করে যেন হেঁটে হেঁটে যেন আসা যায়। আমরা যেন এই ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি। শর্ত হচ্ছে কয়টা? যে গোসল করে পবিত্র হয়ে সকাল সকালে মসজিদে আসতে হবে, মসজিদে এসে ইমামের নিকটবর্তী হতে হবে, ইমামের খুতবা শ্রবণ করতে হবে মনোযোগের সহিত। যে ব্যক্তি ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা,
কেউ যদি একটু খড়কুটা নিয়ে যদি একটু চিমটা চিমটি করে, তার আমল বাতিল। কেউ যদি কাউকে বলে এই চুপ করো, সেও পূর্ণ নেকি পাবে না। কেউ যদি তার সন্তানকে বলে এই চুপ করো, সেও এই নেকি পাবে না। অর্থাৎ একদম মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করবে। এই শর্তগুলো যদি কেউ মেনটেন করে, তাহলে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের আমলের নেকি তার আমল নামায় যুক্ত করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা বললাম 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে 1 দিন বা 1 রাত পাহারা দেওয়া। আল্লাহর পথে 1 দিন বা 1 রাত পাহারা দেওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন, 1 দিন 1 রাত আল্লাহর সীমান্ত পাহারা দেওয়া, মুসলিম সীমান্ত পাহারা দেওয়া, কোনো মুজাহিদ বাহিনীকে পাহারা দেওয়া, 1 দিন 1 রাত পাহারা দেওয়া, খয়রুন সিয়ামি শাহরিন ওয়াল কিয়ামিহি, 1 মাস লাগাতার 1 মাস সিয়াম পালন করা, লাগালাগি 1 মাস নফল সালাত আদায় করা, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করা চেয়েও বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহি বিহামদিহি। মনে হয় বুঝাতে পারলাম না। 1 মাস লাগালাগি সিয়াম পালন করা, কোনোদিন সিয়াম ভঙ্গ হয়নি। আবার 1 মাস লাগালাগি তাহাজ্জুদ সালাত আদায় করা, কোনোদিন তাহাজ্জুদ বাদ যায়নি। এই যে মর্যাদা, 1 মাস তাহাজ্জুদ এবং নফল সিয়াম আদায় করে যে মর্যাদাটা আমি পেলাম, এর চেয়েও আরো ঢের বেশি উত্তম, ঢের উত্তম কেউ যদি আল্লাহর পথে 1 দিন 1 রাত পাহারা দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই পাহারা দান অবস্থায় যদি কেউ মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামান মাতা, আর যে ব্যক্তি এই অবস্থাতেই মারা যাবে, জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামিলুহু, সে মরে গেছে সেই 5 বছর আগে, কিন্তু তার আমলনামাতে নেকি লেখাই থাকবে যে সে এখনো পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার আমল জারি থাকতে থাকবে, তার আমল জারি থাকবে। ওয়াউজিয়াত আলাইহি রিজকুহু, জান্নাতে তাকে সম্মান করা হবে একজন মুজাহিদের মতো। একজন শহীদকে যেভাবে মর্যাদা দেওয়া হয়, তাকে খাবার দেওয়া হয়, ওই ব্যক্তিকে ওই রকম মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কি করা হবে? ওয়া আমিনাল ফুত্তান, এবং তাকে কবরের আযাব থেকে নিষ্কৃতি দান করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি সেই রকম সুযোগ আসে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই আমলটা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এইবার আরেকটা আমল হচ্ছে আইয়ুআল্লিমা, তার আগে আরেকটি বলেন, আইয়ানউইয়া কিয়ামাল লাইল ক্বাবলা নাওম, ঘুমের আগে কিয়ামুল লাইলের নিয়ত করে ঘুমানো। যে আমি ঘুমালাম, যে শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করব, কিন্তু আমি জাগতে পারলাম না। কিন্তু জাগতে না পারলেও আপনার আমল নামাতে ওই সওয়াবটা যুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতা ফিরাশাহু, যে ব্যক্তি বিছানাতে গেল ঘুমানোর জন্য, ওয়া হুয়া ইয়ানউই আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, এবং নিয়ত করলো যে আমি শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করব, ফাগালাবাতহু আইনাহু হাত্তা আসবাহা, কিন্তু এমন ঘুমালো একদম ফজর পার হয়ে গেল, একদম সকাল হয়ে গেল, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুতিবা লাহু মা নাওয়া, সে যে নিয়তটা করেছিল ওই পূর্ণ সওয়াব তার আমলনামাতে যুক্ত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া কানা নাওমুহু সাদাকাতান মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা, আর সে যে 6-7 ঘন্টা ঘুমালো, পুরো ঘুমটাই তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা তার জন্য, যে ব্যক্তি নিয়মিত এই আমলটা করেন। আমরা কি আজে বাজে কাজ করতে করতে 1টা-2টার দিকে ঘুমে যদি এই নিয়ত করি, তাহলে সেটা কি সম্ভব হবে? আগে ভাগে ঘুমানোর মাধ্যমে নিয়ত করতে হবে, তাহলে সেটা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আরেকটি আমল হচ্ছে আইয়ুআল্লিমা গায়রাকা আল আমাল আল্লাতী সাওয়াবুহা কাকিয়ামিল লাইল, মানুষকে এমন আমল শিক্ষা দেওয়া যেই আমলের প্রতিদান কিয়ামুল লাইলের মতো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ মুসলিমের 1893 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, আমার কাছে তো বাহন নেই।
তখন পাশ থেকে একজন সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল, আমি তাকে এমন ব্যক্তির সন্ধান দিতে পারি যে তাকে একটা বাহরের ব্যবস্থা করে দিবে। তখন আল্লাহ রাসূল বললেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কাউকে কোনো সৎ কাজের দিকে আহ্বান করলো, পথ দেখালো, ওই পথিক যে পরিমাণ নেকি অর্জন করবে, যে পথ দেখালো সেও ওই পরিমাণ নেকি অর্জন করবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি আপনার স্ত্রীকে গিয়ে হাদিসটা শোনালেন যে শেষ রাতিতে তাহাজ্জুদ সালাত আদায়ের কী কী পরিমাণ নেকি পাওয়া যায়, এই হাদিসগুলো শোনালেন। আপনার স্ত্রী বা আপনার সন্তান বা আপনার বৌমা বা আপনার ছেলে যদি এই আমলটা করে, তারা 5 জনে মিলে যে আমলটা করেছে, যে নেকিটা পেয়েছে, আপনি একাই সেই সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তা আপনি কিন্তু সারা রাত ঘুমাচ্ছেন, কিন্তু তার ওই আমলটা করেছে, আপনার আমলনামাতে নেকিগুলো যুক্ত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে মর্যাদাবান মানুষ হচ্ছে তারাই যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করে। সুবহানাল্লাহি বিহামদিহি। যারা দাঈ ইলাল্লাহ, যারা স্বার্থ সিদ্ধির জন্য দাঈ ইলাল্লাহ নয়, যারা একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য যারা দাঈ ইলাল্লাহ হবে, মানুষকে আল্লাহর পথে ডাকবে, এই ধরার বুকে তারাই হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাবান। ফেরেশতারা তাদের জন্য তাদের পলক বিছিয়ে দেন, পুকুরে এবং সাগরের জলের ওই মাছগুলো তাদের জন্য দোয়া করে, পশু পাখি সারা পৃথিবী তাদের জন্য দোয়া করে, তাদের জন্য কল্যাণ কামনা করে, ফেরেশতারাও তাদের জন্য দোয়া করে। সুতরাং আমাকে দ্বীনের দায়ী হতে হলে যে আমাকে বক্তা হতে হবে এমনটি কিন্তু কথা নয়। আপনার যে সার্কেল আছে, আপনি যে সার্কেলে আপনি চাকরি করেন, তাদের মধ্যে দাওয়াতি কাজ করুন। আপনার পরিবারের মধ্যে আপনি দাওয়াতি কাজ করুন। আপনার সন্তানদের কাছে আপনি দাওয়াতি কাজ করুন। যে যে সেক্টরে আসি সেই সেক্টরে থেকে আমরা দাওয়াতি কাজ করব। মা বোনেরা তাদের পর্দার মধ্যে গণ্ডির মধ্যে দাওয়াতি কাজ করবেন। এটাই হচ্ছে একজন সফল মানুষের কাজ, এটাই সফল মানুষের কাজ। সুতরাং পরিশেষে আমরা বলতে পারি, আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি এবং তাহাজ্জুদ সালাতের অভ্যাসী হই। এটা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। যদি আদায় না করতে পারে যে সমস্ত আমলের কথা বললাম, 1, জামাতের সাথে ফজর এবং এশার সালাত আদায় করা। 2, জহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত নিয়মিত আদায় করা। 3, ইমামের সাথে পুরা তারাবির সালাত আদায় করা। 4, রাতের বেলাতে 100 আয়াত তেলাওয়াত করা। 5, ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করা। 6, উত্তম চরিত্রবান হওয়া, সচ্চরিত্রবান হওয়া। 7, বিধবা মিসকিনদেরকে সহযোগিতা করা। 8 হচ্ছে জুমার দিনের কতিপয় যে আদবগুলো আছে সেই আদবগুলো মেনটেন করা। 9 নাম্বার হচ্ছে আল্লাহর পথে পাহারা দেওয়া দিনে রাতে। 10 নাম্বার হচ্ছে রাতের বেলাতে নিয়ত করে ঘুমানো, আমি শেষ রাতিতে তাহাজ্জুদ সালাত আদায় করব। যদি সেটা করতে না পারেন, যে আমি যদি এখন ঘুমাই তাহলে আমার উঠতে একদম 11টা একদম আজান হয়ে যাবে বা ফজর হয়ে যাবে, তখন আপনি ঘুমানোর আগেই 2 রাকাত সালাত আদায় করে নিন। এই সালাতও আপনার জন্য কিয়ামুল লাইল হিসেবেও পরিগণিত হবে ইনশাআল্লাহ। এবং 11 নাম্বার হচ্ছে মানুষকে এমন আমল শিক্ষা দেওয়া যে আমলগুলোর প্রতিদান, যে আমলগুলোর সওয়াব কিয়ামুল লাইল তাহাজ্জুদের মতো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি কথা বলতে চাই, আচ্ছা আমাদেরকে যদি কেউ বলে আপনি যদি আমার কাছে 5 ঘন্টা যদি কোনো সার্ভিস দেন, আপনাকে উত্তরাতে বা ধানমন্ডিতে যে কোনো জায়গায় আপনার জন্য একটা ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে, একদম আপনার জন্য লিখে দেওয়া হবে, 5 ঘন্টার একটা সার্ভিস। বলেন তো আমরা কে এটা অস্বীকার করব? কেউ আমরা অস্বীকার করব না। অথচ যদি বলা হয় জান্নাতে আপনার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে, একটি আমল করতে হবে, তাহলে এখানে এসে আমাদের জন্য অলসতা চলে আসে। কারণ ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। মানুষ সব সময় নগদ বিষয়টা দেখে। পিছনের দিক থেকে যদি তার 5 কোটি টাকা লোকসান যায়, ওটা তার চোখে পড়ে না। সামনের দিক দিয়ে যদি 5 টাকা যায়, সেটা তার চোখে পড়ে। এটাই হচ্ছে স্বাভাবিক একটা বাস্তবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করলো, জান্নাতের মধ্যে তার জন্য একটি প্রাসাদের বরাদ্দ দেওয়া হলো। সুবহানাল্লাহি বিহামদিহি। মসজিদের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আপনাদের যে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আসুন আমরা মসজিদ নির্মাণের কাজে আমরা সহযোগিতা করি। আমরা মরে যাব, এই মসজিদে যত মানুষ সালাত আদায় করবে কবরে বসে বসে আমরা সেই নেকিটা পেয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদিহি। আর জান্নাতে একটা প্রাসাদ কল্পনা করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতের একটা চাবুক মারার জায়গা, জান্নাতের একটা চাবুক মারার জায়গা যদি এই আকাশ এবং জমিন, আকাশ এবং জমিনে যত সম্পদ, যত খনি, যত ব্যাংক ব্যালেন্স, যত টাকা পয়সা আছে সবগুলো বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের একটা চাবুক মারার জায়গা কেনার সম্ভব হবে না। জান্নাতের মূল্য এত বেশি। সুতরাং আমার 5,000 টাকা, আমার 1 লক্ষ টাকার বিনিময়ে যদি একটা আল্লাহর ঘর নির্মাণ হয়, জান্নাতের মধ্যে আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।